আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, শিক্ষণীয় ভিডিও। যারা ইঞ্জিন ডিপার্টমেন্টে নতুন, যারা ইঞ্জিনের বিভিন্ন কাজ দেখতে চান এবং শিখতে চান, আশা করি ওদের জন্য খুবই কার্যকরী হবে ভিডিওটা। তো শেষ পর্যন্ত দেখেন। এটা হচ্ছে আমাদের জাহাজের ইঞ্জিন রুম। আমি এখন ইঞ্জিন রুমে আছি। আমাদের জাহাজে মোট 2টা ইঞ্জিন আছে এবং 2টি মেন জেনারেটর আছে। এটা হচ্ছে চাইনা হুইশাই ডিজেল ইঞ্জিন, 6 সিলিন্ডার, 720 কিলোওয়াট। এই ইঞ্জিনের লুব অয়েল কুলার এবং ফ্রেশ ওয়াটার কুলার কীভাবে ক্লিন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা প্রথমে প্রয়োজনীয় টুলস নিয়ে নিব, যেগুলো দিয়ে আমরা কাজগুলো করব। প্রয়োজনীয় টুলস নিয়ে নিয়েছি। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং লুব অয়েল কুলার। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কুলার আর এটা হচ্ছে লুব অয়েল কুলার। এই কুলারের টিউবগুলা অনেক দিন চলার পর নদীর সি ওয়াটারের সাথে যে রাস্ট এবং ময়লা থাকে, কাদামাটি থাকে, এগুলো টিউবের ভিতরে জ্যাম হয়ে যায়। তো আজকে এটাই দেখাবো টিউবের ভিতর ময়লা জ্যাম হলে কীভাবে ক্লিন করতে হবে। আর এটা হচ্ছে SS 8 মিলি একটি রড। এই রড দিয়ে আমরা ক্লিন করব। প্রথমে আমরা এই 2টা কুলারের যে সি সাকশন লাইন আছে তার গেট বাল্ব বন্ধ করে দিব। তারপরে কুলারের এই সাকশন লাইন খুলে ফেলবো এবং কুলারের হেড কভার খুলব। তারপর 2 কুলারের মাঝে যে পাইপ আছে এই পাইপটা আমরা খুলে ফেলবো এবং 2 পাশে কুলারের হেড কভার খুলব এবং ফ্রেশ ওয়াটার কুলারের যে ডেলিভারি লাইন আছে এই লাইনটা আমরা খুলব এবং হেড কভার খুলব। রেঞ্চের সাহায্যে আমরা কুলারের হেড কভার খুলে নিচ্ছি। নাটগুলো একটা নির্দিষ্ট পটের মধ্যে রেখে দেবেন, তাহলে হারাবে না এবং তেলের মধ্যে চুবিয়ে রাখলে নাটগুলো ভালো থাকবে। এটা হচ্ছে লুব অয়েল কুলার আর আমরা যেটা এখন খুলছি এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কুলার। লুব অয়েল কুলার কাজ হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে লুব অয়েল সার্কুলেশন হয়, যে টেম্পারেচার বেড়ে যায়, এই টেম্পারেচারটাকে কমানোর জন্য এই লুব অয়েল কুলার ব্যবহার করা হয়। লুব অয়েল কুলার হচ্ছে টিউবের ভিতর দিয়ে সি ওয়াটার প্রবেশ করে, একদিক দিয়ে ইন হয় আরেক দিক দিয়ে আউট হয়, হয়ে এই কুলারের মধ্যে যে লুব অয়েল থাকে লুব অয়েলটাকে ঠান্ডা করে। আর এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কুলার। ফ্রেশ ওয়াটার কুলার হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে ফ্রেশ ওয়াটার থাকে, ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য যে ফ্রেশ ওয়াটার সার্কুলেশন হয়, সেই ফ্রেশ ওয়াটারটাকে ঠান্ডা করার জন্য এই সি ওয়াটার দিয়ে ঠান্ডা করা হয় ফ্রেশ ওয়াটারকে। আর এই কুলারের মাধ্যমেই ফ্রেশ ওয়াটারটা ঠান্ডা হয় সি ওয়াটারের মাধ্যমে। সি ওয়াটার ইঞ্জিন থেকে সরাসরি এই লাইন দিয়ে লুব অয়েলটা ভিতরে আসে, কুলারের ভিতর দিয়ে আবার এদিক দিয়ে আউট হয়ে আবার ইঞ্জিনে চলে যায়। আর সি ওয়াটার এদিক দিয়ে প্রবেশ করে কুলারে এবং ওই দিক দিয়ে আউট হয়। সি ওয়াটারটা এই লুব অয়েলটাকে কুল করে, নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে আসে। সেম ফ্রেশ ওয়াটারের কাজ হচ্ছে, দেখি এটা হচ্ছে কুলারের হ্যাট, এটা ডাকনা। এই যে এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কুলারের টিউব দেখা যাচ্ছে। টিউবগুলো মোটামুটি ক্লিন আছে দেখা যাচ্ছে। তারপর আমরা এটাকে ভালো করে ক্লিন করে দেব। এখন লুব অয়েল কুলারের এক পাশের কভার আমরা খুলবো। এখন ইঞ্জিনের যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক আছে ওই ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক থেকে এই লাইন দিয়ে এদিক দিয়ে প্রবেশ করে কুলারের মাধ্যমে কুলিং হয়ে তারপর আবার এই দিক দিয়ে ফ্রেশ ওয়াটারটা উঠে ইঞ্জিনে প্রবেশ করে। আর সি ওয়াটারটা হচ্ছে ওই দিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে আউট হয়ে সরাসরি সিতে চলে যায়। প্রচণ্ড গরম থাকার কারণে সবাই আমরা বয়লার শ্যুট পরি নাই, কারণ সেফটির জন্য অবশ্যই বয়লার শ্যুট, সেফটি শ্যুট পরিধান করার প্রয়োজন। তো আমরা আজকে একটু গরম বেশি, যার কারণে সবাই বয়লার শ্যুট পরতে পারেনি। আপনারা অবশ্যই কাজ করার জন্য বয়লার শ্যুট এবং যত সেফটি ইকুইপমেন্টস আছে সব কিছু পরিধান করে নেবেন। নাটগুলো আগে লুজ দিয়ে নিয়েছি, তারপর গ্যাস সালার দিয়ে আস্তে আস্তে সবগুলো নাট খুলে নিচ্ছি।
তো আপনারা সাবধানের সাথে কাজ করবেন এবং নাটগুলো আস্তে ধীরে সবগুলো খুলে নেবেন। কাজের মাঝে আমরা রিফ্রেশ হওয়ার জন্য চা খেয়ে নিচ্ছি। আমি এবং আমার সাথে যে দেখতে পাচ্ছেন দুজন আছে, আমরা সবাই ইঞ্জিন ডিপার্টমেন্টের লোক। তো আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করি। যে কুলারটা আছে আজকে আমরা ক্লিন করব, আপনারা পাশেই থাকেন। কুলার টিউবের এক পাশের হেড কাভার আমরা সবগুলো নাট খুলে নিয়েছি। এখন আস্তে আস্তে টোকা দিয়ে আমরা ওই হেড কাভারটা খুলে নিচ্ছি, এটা জ্যাম হয়ে আছে। কুলার এক পাশের হেড কাভার আমরা খুলে নিয়েছি। এটাতে দেখা যাচ্ছে অনেক ময়লা আছে, আমরা আস্তে আস্তে পরে ক্লিন করবো এগুলো। ফ্রেশ ওয়াটার কুলারের এই পাশের দিয়ে আমরা SS 8 মিলি রড দিয়ে এই টিউবের ভিতর আমরা ক্লিন করতেছি। এখানে দেখা যাচ্ছে মোটামুটি সবগুলা টিউবই ক্লিয়ার আছে, দু একটা একটু জ্যাম থাকবে, এগুলো আমরা তারপর পানির প্রেসার দিয়ে ক্লিন করে নেব। আমরা আস্তে আস্তে এটাতে পানি দিচ্ছি আর ওই রড দিয়ে ভিতরে ক্লিন করতেছি। পানির সাথে পানি দিলে এই ময়লা যেটা আছে এটা সাথে সাথে কেটে যায়, যার কারণে আমরা পানি দিচ্ছি আর রড দিয়ে ক্লিন করছি। যে নাটগুলো খোলা হয়েছিল এগুলো তেলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ওয়্যার ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করা হচ্ছে। রাস্ট এবং মরিচা যে পড়েছিল নাটের মধ্যে এগুলো ভালোভাবে ক্লিন করা হচ্ছে। টিউবের ভিতর দিয়ে রডটা খুব সাবধানে দিতে হবে যেন টিউবটা কেটে বা ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আমরা রড দিয়ে ক্লিন করার পরে আমরা হুড পাইপ লাগিয়ে পানি থেকে আমরা প্রেসারে পানি দিয়ে ক্লিন করতেছি ভিতরে। আপনারা এছাড়া যদি এয়ার থাকে এয়ারের প্রেসারের মাধ্যমে ক্লিন করতে পারেন। আমরা এখন পানির প্রেসার দিয়ে কুলারটাকে ক্লিন করতেছি। পরিষ্কার করা হয়েছে, ভালোভাবে ক্লিন করা হয়েছে। এখন হেড কাভারটা লাগাবো, তাই ভালো করে জয়েন্টটা পরিষ্কার করে নিচ্ছি। কুলারের মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন ভালোভাবে ফিটিং হয়। কুলারের হেড কাভারটা এখন আমরা লাগাচ্ছি, আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। হ্যাঁ, ফিটিং করেন। ফিটিং করার সময় খেয়াল রাখতে হবে আগে যে পজিশনে ছিল ওই পজিশনে লাগাতে হবে। প্রথমে আমরা সবগুলো নাট লাগিয়ে জ্যাম করেছি, আর সবসময় খেয়াল রাখতে হবে নাট টাইট দেওয়ার সময় 3টা ধাপের টাইট দিতে হবে। প্রথমে হচ্ছে জ্যাম দিতে হবে, তারপর মিডিয়াম টাইট দিতে হবে, তারপর ফুল টাইট দিতে হবে। আর টাইট দেওয়ার সময় সবসময় কোনাকুনিভাবে টাইট দিতে হবে। প্রথম ওই কর্নার হলে তারপর দ্বিতীয়বার এই কর্নার দিতে হবে। এটা ধরেন এই পাশে কোনাকুনিভাবে সবসময় আগে 4টা নাট টাইট দিতে হবে। গ্লোবাল কুলারের 2 পাশের হেড কাভার আমরা লাগিয়েছি। এখন ফ্রেশ ওয়াটার কুলারের 2 পাশের হেড কাভার লাগাবো। এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে হেড কাভার প্রথম যে পজিশন ছিল ওই পজিশনে লাগাইতে হবে। এক এক করে সবগুলো নাট আমরা এখন ফুল টাইট দিচ্ছি। ফ্রেশ ওয়াটার কুলারের ওই পাশে হেড কাভার লাগিয়েছি, এই পাশে হেড কাভার লাগানো শেষ। এখন আমরা যে পাইপ লাইনগুলো আছে পাইপ লাইনগুলো ফ্লান্সের সাথে ফিটিং করব। এই জয়েন্টটা লাগানোর পূর্বে এটার যে গ্যাসকেট থাকে গ্যাসকেটটা কেটে গিয়েছিল, তারপর আমরা নতুন একটা গ্যাসকেট বানিয়ে নিয়েছি। এখন এই গ্যাসকেটটা ভালো করে পরিষ্কার করে তারপর আমরা গ্যাসকেটটা লাগিয়ে পাইপটা ফিটিং করব।
আপনাদের যদি গ্যাসকেট এরকম কেটে যায় তাহলে এভাবে খুব সহজেই সুন্দর করে ওই মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নেবেন, তারপরে ফিটিং করবেন, তাহলে এখান দিয়ে ওয়াটার লিক করবে না। পরিষ্কার করে এখন আমরা পাইপটা কুলারের হেঁটে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা দুই কুলারের মাঝে যে একটা পাইপ আছে এটা আমরা জয়েন করব, সি ওয়াটার লাইন। এটারও গ্যাসকেট কেটে গিয়েছিল, আমরা নতুন করে গ্যাসকেট বানিয়ে তারপর এটা ফিটিং করছি। দুই কুলারের মাঝে যে সি ওয়াটার লাইন আছে এটা এখন আমরা ফিটিং করছি। টাইট দেওয়া কমপ্লিট হলে আমাদের কুলারের যাবতীয় কাজ কমপ্লিট হবে। আলহামদুলিল্লাহ আমাদের কুলার ক্লিন করার পরে সব কিছু ফিটিং করা হয়েছে। যে জয়েন্টগুলো ছিল সবগুলো আমরা ফিটিং করেছি ভালোভাবে। এখন আমাদের কাজ হচ্ছে সি ওয়াটারের যে আউটলাইন আছে, আউটলাইনের বাল্বটা বন্ধ করে রাখছিলাম, এটা খুলে দিতে হবে। এটা সবসময় আপনার খেয়াল রাখবেন, আউটলাইন যদি বন্ধ থাকে তা খুলে দিবেন, এবং সি ওয়াটারের যে সাকশন লাইন, পাম্পের আগে যে সাকশন লাইনটা আছে সেটাও খুলে দিতে হবে। সি ওয়াটার লাইনের যে বাল্ব আছে এই বাল্বটা আমরা এখন খুলে দিচ্ছি। বাল্ব খোলা কমপ্লিট। তারপর আমরা যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে আমাদের দেখতে হবে যে কোথাও দিয়ে ওয়াটার লিক করে কিনা। এখানে ঠিক আছে। এভাবে আপনারা সবগুলা জয়েন্ট চেক করে নেবেন যেগুলো খোলা হয়েছিল, যে কোথাও দিয়ে ওয়াটার লিক করে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তারপর আমাদের কাজ হচ্ছে এই ইঞ্জিন ফ্লোবল চেক করে, ফুয়েল লাইন চেক করে, সব কিছু চেক করে ইঞ্জিন স্টার্ট দিয়ে তারপর আউটলাইন দিয়ে ঠিকমতো ওয়াটার যাচ্ছে কিনা তা আপনারা চেক করে নেবেন। আলহামদুলিল্লাহ আজকের মতো আমরা কাজ কমপ্লিট করেছি। ইঞ্জিনের গ্লোবাল কুলার এবং ফ্রেশ ওয়াটার কুলার ক্লিন করে আপনাদেরকে দেখালাম। তো যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স অথবা কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট টাইমে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান ইঞ্জিন রুমের বা ইঞ্জিনের যে কোনো কাজ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।